নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আমার প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি এই যে সিজনাল কিছু ফ্লাওয়ার, এই যে এটা হচ্ছে অ্যান্টেনিয়াম গাছ, এটা হচ্ছে ডায়ান্থাস, এটা হচ্ছে পেনজি। এই গাছগুলোকে আমি আজকে বসিয়ে দেখাবো। এই গাছগুলো আমার কাছে অনেক আছে, কিন্তু সব গাছ যদি বসিয়ে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তাই আমি এই তিনটি গাছকে, একটি পেনজি, একটি ডায়ান্থাস আর একটা অ্যান্টেনিয়াম গাছকে বসিয়ে দেখাচ্ছি। এই যে আমি মাটির 6 ইঞ্চি টব নিয়েছি। দেখুন, এই 6 ইঞ্চি টবে আমি এই যে কলাম কুচি, যে ঢেউ খেলানোর দিকটা, এই যে দেখুন, এই যে দেখুন আমি ফুটোর মাঝ বরাবর বসিয়ে দিলাম। এভাবে আরো, যেহেতু তিনটি গাছকেই বসাবো, এই যে তিনটি কলাম কুচি দেখুন ঢেউ খেলানোর দিকটা আমি কিন্তু একদম টবের মিডিল বরাবর দিয়ে দিলাম, মানে ফুটোর উপরে। আর এই যে দেখুন সিন্ডার নিয়েছি আমি, এই সিন্ডারগুলো দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব, যেন অতি সহজেই এই টবে জল বেরিয়ে যেতে পারে। এই যে আমি সিন্ডার দিয়ে একটা লেয়ারিং করে দিলাম। করে দেওয়ার পর এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এই যে মাটি যে নিচ্ছি, সেই মাটিটি কি রকম। এই দেখুন মাটিটি, এই মাটিতে আছে আমাদের সাধারণ বাগানের মাটি 4 ভাগ। 3 ভাগ আছে গোবর, 2 ভাগ আছে বালি। তার সঙ্গে নিয়েছি এক একটি টবে হিসাবে বলছি, 1 মুঠো নিমখোল, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো সর্ষে খোল, 1 মুঠো বাদাম খোল, 1 মুঠো চামড়া সার, 1 মুঠো না, এইটুক টাইপের জিয়ার দানা, সিঙ্গেল সুপার ফসফেট 2 গ্রামের মতো, আর হচ্ছে ফোরাডন 1 চিমটি করে, এক টব হিসাবে। এই মাটিটি আমি 2 মাস আগে কিন্তু বানিয়ে রেখেছিলাম। দেখুন মাটিটি কি সুন্দর ঝরঝরে, কি ঝুরঝুরে মাটি। অতি সহজেই কিন্তু এই মাটিতে মানে গাছ বসালে, জল দিলে অতি সহজেই বেরিয়ে যাবে, এবং মাটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর একদম। একটি গাছ তৈরি হতে যে 17টা পুষ্টিমৌল দরকার, সেই পুষ্টিমৌল কিন্তু 17টা পুষ্টিমৌল কিন্তু এই মাটির থেকে গাছ পেয়ে যাবে। তাহলে আমি একটি একটি করে গাছ বসাচ্ছি। এই যে প্রথমে এই গাছটি বসানো, এই যে মাটিটি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমি ভালো করে খুঁচিয়ে নিচ্ছি। এবার এই যে মোটামুটি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। যেহেতু আমি এটা একদম চায়ের কাপে, অতি সহজেই কিন্তু বেরিয়ে যাবে এই চায়ের কাপ থেকে। দেখুন কি সুন্দরভাবে অতি সহজেই চারাটি বেরিয়ে গেল। দেখুন বন্ধুরা, কিভাবে রূপ তৈরি হয়েছে গাছটির। একদম মিডিল বরাবর আমি গাছটি বসিয়ে দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। দেখুন সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে। সম্পূর্ণ টবে মাটি ভরবো না, কিছুটা জায়গা ফাঁকা রাখবো, কারণ জল দেওয়ার সুবিধার জন্য। এবং আমরা এই যে সিজনাল ফ্লাওয়ারে যে কোনো শস্যের খোল জলটাই বেশি ব্যবহার করি, যেটা এই যে শস্যের খোল জল সব থেকে
গাছের প্রিয় খাদ্য। নাইট্রোজেন, ভরপুর নাইট্রোজেন থাকে। শুধু সর্ষের খোল দিয়েই কিন্তু গাছ আমরা তৈরি করতে পারি। এই গেল অ্যান্টিনিয়ামের চারা বসানো। এবার আগে মাটিটি ভরে নেই। এই যে মাটি দিয়ে কিন্তু একটু খুঁচিয়ে দিতে হবে এভাবে। একটু মাপ দেখ, হ্যাঁ ঠিক আছে। এবার দেখুন আমি এই যে, যেহেতু আগেরটা চায়ের কাপে ছিল, অতি সহজেই ছিঁড়ে বের করতে পেরেছি, কিন্তু এটাকে কি করে বার করি দেখুন। ঠিক এভাবে ধরবেন, ধরে জাস্ট একটু প্রচন্ড রোদ হয়েছে, যার জন্য বেরোতে কষ্ট হচ্ছে একটু। এই দেখুন কিভাবে এটে গেছিল গাছটি। এই যে বসিয়ে দিলাম, এখানে একটি কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিতে হবে এখনই। গাছটিকে এই যে দিয়ে দিলাম, গাছটি বসানো আমার হয়ে গেল। এবার একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এই গাছটি দুদিন পরে, এই যে গাছের দেখুন এই যে ডগাটা, এটাকে জাস্ট পিঞ্চিং করে দেবো, তাহলে কি হবে, এখান থেকে প্রচুর শাখা বেরোবে। আর গাছের হচ্ছে, ফুল গাছের নিয়ম হচ্ছে যত শাখা তত ফুল, এটা তো আপনারা সবাই জানেন। এবার কি করব, আমি আরেকটি গাছ বসিয়ে, পেঞ্জি গাছটিকে বসিয়ে তারপর আমি কি করি সেটা নিয়ে আসছি। মাটি যখন দেবেন টবে, এবার কিন্তু খুব ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন, যেন ভিতরে কোনো এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু জল দেওয়ার পর সেই এয়ার গ্যাপের থেকে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে। তাই এয়ার গ্যাপ যেন না থাকে, তার জন্য কিন্তু আপনাদেরকে একটু মাটি খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হবে। আর এই যে পেঞ্জি গাছটি, এই গাছটিকে বসাচ্ছি, দেখুন এটা সহজে বেরিয়ে গেল। পেঞ্জি গাছকে কিন্তু একটু অন্যভাবে বসাতে হয়, কারণ পেঞ্জি গাছের এই যে দেখুন আমি মাটির এই যে সাইডের থেকে মাটি কিছুটা টেনে নিয়ে ঠিক বরাবর বসিয়ে দিলাম, কারণ পেঞ্জি কিন্তু খুব একটা বেশি জল পছন্দ করে না। তাই একে বসাতে হয় কিন্তু একটু অন্যভাবে, পিরামিডের স্টাইলে। দেখুন আমি কিভাবে পেঞ্জি গাছটিকে বসালাম। মানে জল দিলে যেন সাইড দিয়ে জলটা বেয়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু গাছের গোড়ায় যেন জল জমতে না পারে, তার জন্যই কিন্তু পেঞ্জি গাছকে ঠিক এইভাবে বসাতে হয়। দেখুন আমি কি করে বসালাম।
এখন কি করব, আমি এই গাছগুলোতে ভরপুর করে জল দিয়ে দেব। জল দিয়ে 2-4 দিন একটু ছায়া জায়গাতে রেখে দেবো, যেহেতু রুটের মধ্যে যাই হোক রিপোর্ট করলে রুটের মধ্যে কিছুটা হলেও চোট পড়ে। আমি 2-4 দিন, 2 দিন, 2 থেকে 3 দিন ছায়া জায়গাতে রেখে দেবো, ডাইরেক্ট সূর্যেতে দেব না। ঠিক 7 দিন পরে আমি এই গাছের একটা খাবার চার্জ করব, সেটা হচ্ছে সর্ষের খোল জল, সর্ষের খোল পচা যে জলটি, সেটাই ব্যবহার করব। এবং প্রতি সপ্তাহে এরপর এই যে কীটনাশক, কীটনাশক কিন্তু এই গাছগুলোতে দিয়ে যেতে হবে। শুরুতেই যদি কীটনাশকটা আমরা না দিই, তাহলে কি হবে, এই গাছের মধ্যে পোকামাকড় একটা লাগার কিন্তু সম্ভাবনা থাকবে, যা গাছকে ক্ষতি করবে। তাই আমি এই কীটনাশক হিসাবে কাকা দিতে পারি, সব থেকে ভালো। প্ল্যান্ট প্রোটেক্টর বলে একটি নতুন জৈব ওষুধ বেরিয়েছে, যা হচ্ছে বর্তমানে আপনাদেরকে আমি সেটা দেখাতে পাচ্ছি না। সেটা হচ্ছে 1 লিটার জলে 5 ml নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছ, এই গাছগুলোকে বিশেষ করে সিজনাল ফ্লাওয়ার এবং শাকসবজিতেও এই প্ল্যান্ট প্রোটেক্টর ব্যবহার করলে খুব ভালো হয়। এতে কি হয়, ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন পড়ে না, কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না, এবং গাছ ও তার মধ্যে কিন্তু একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যাকে পিজিআর বলা হয়, সেটা কিন্তু বর্তমান থাকে। এর জন্য গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। সেটা দেব। যে ওষুধটা যেহেতু আমার কাছে বর্তমানে নেই, সেই ওষুধটা সম্বন্ধে জানি আমি, সেই ওষুধটাই আমি কীটনাশক হিসাবে, ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করব। সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে দেব, 1 লিটার জলে 5 ml। সেটা আপনারা সকালবেলাও দিতে পারেন, আবার সন্ধ্যেবেলাও দিতে পারেন। তার উপরে কোনো তবে দিনের বেলা প্রচন্ড রোদে দেবেন না। এখন আমি এই গাছগুলোতে ভরপুর করে জল দিয়ে দেব। সেই জল দেওয়ার ভিডিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ এই জায়গাতে জল দিলে ভিজে যাবে। যাই হোক, আমি যেভাবে মাটি বানালাম, জল দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনের সোল দিয়ে জল বেরিয়ে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও, এই যে সিজনাল ফ্লাওয়ারের উপরে। যদি ভালো লেগে থাকে বা এ ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার এই যে ভিডিওটার উপরে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই যে চ্যানেল আমার রামপুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি এই যে 7 দিন পরে আমি এটাতে, এই গাছগুলোতে খোল জল দেব, তার 7 দিন পরে আবার খোল জল দেব। আমি ঠিক 15 দিন পরে আপনাদের সামনে ফিরে আসব এই গাছের আপডেট নিয়ে। আপনারা সেই সময়, আজ থেকে 15-20 দিন পরে এই গাছগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন। সেই বিষয়ে আপনাদেরকে আমি নিশ্চিন্ত করে বলে দিচ্ছি। তাহলে যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার ভিডিও প্রতিদিন দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।